যে বিদআত হচ্ছে সে সমস্ত আমল, যে সমস্ত আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ থেকে প্রমাণিত নয়, সেগুলো হচ্ছে বিদআত। যেমন একটা হাদিস, এটার উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নম্বর ৭২৭৭ এবং সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশন ৬৭৮১। হাদিসটি হচ্ছে, সর্বোত্তম কালাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম অর্থাৎ পবিত্র কোরআন, এবং সর্বোত্তম পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বেদাত সমূহ। আর এই বেদাত, যারা বেদাত করবে তারা হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন পান করতে পারবে না। যদি আপনারা পড়েন সুনান আন-নাসাই হাদিস নম্বর 904 এবং সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3057, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাউজে কাউসারের যে পানি আমাদের দান করবেন তিনি, সেখানে পেয়ালা হচ্ছে তারকার সমান, কিন্তু অনেক উম্মত যাবে যাদেরকে বা সেখানে আটকে দেওয়া হবে এবং বলা হবে, আপনি জানেন না তারা আপনার পরে কি নতুন আবিষ্কার করেছিল ধর্মের মধ্যে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, দূর হও, দূর হও। এই হচ্ছে কথা। যারা বিদআত করবে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভাবে দূর হও, দূর হও বলবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিদআত কতটা নিকৃষ্ট এবং জঘন্য অপরাধ। আর এখন এক প্রকার মানুষ আছে যারা বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাই ছিল না তাই যদি বিদআত হয়, তাহলে মোবাইল, ইন্টারনেট, টিভি, ফ্যান, এসি, মসজিদে মাইক লাগানো, মাইকে কথা বলা, মোবাইলে ভিডিও করা, এগুলো সবই তো বিদআত হবে তাহলে। তার যুক্তি কতটা সুন্দর দেখুন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা ছিল না তাই বিদআত, তাহলে সব কিছুই বিদআত। তাদের এই যুক্তিটা একদম হাস্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমাদের এই বিষয়টা স্পষ্ট করে দেয় যে দুনিয়ার জীবনে নতুন কোনো আবিষ্কার এগুলো বিদআত নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 5 হাদিস নম্বর 5916, তোমাদের দুনিয়ার জীবনের ক্ষেত্রে তোমরাই বেশি অবগত। অর্থাৎ দুনিয়ার জীবনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে দুনিয়ার জীবনের ক্ষেত্রে তোমরাই বেশি অবগত, মানে বেশি জানো। তবে দিনের ব্যাপারে আমাদের ততটুকুই গ্রহণ করতে হবে যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিয়েছেন। কেননা এর আগের হাদিস সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 5 হাদিস নম্বর 5915, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিন সম্পর্কে আমি যখন তোমাদের কোনো আদেশ দেই তখন তোমরা সেটা পালন করবে, আর যখন কোনো পার্থিব দুনিয়ার জীবনের কথা আমি আমার মতানুসারে বলি তখন তো কেবল আমি একজন মানুষ মাত্র। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি যে দুনিয়ার জীবনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনুমতি দিয়েছেন নতুন আবিষ্কার করার। কিয়ামত পর্যন্ত নতুন নতুন আবিষ্কার হতেই থাকবে, এতে কোনো সমস্যা নেই। যেমন আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাহর 14 নম্বর হাদিস। এছাড়া উল্লেখ করা আছে বুখারীর 2697 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এমন কিছুর উদ্ভাবন করে যা আমাদের দিনে নেই তা প্রত্যাখ্যাত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই তা বাতিল। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 4344। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান ধর্মে প্রতিটি নব আবিষ্কার বিষয়সমূহের প্রতি, কেননা দিনের মধ্যে প্রতিটি নব আবিষ্কারই হলো বিদআত, আর প্রতিটি বিদআতই হলো ভ্রষ্টতা। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4607। সুতরাং আমরা বুঝতেই পারছি যে বিদআত হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, তবে দুনিয়ার জন্য নতুন কোনো আবিষ্কার এগুলো বিদআত নয়।